বিদ্যুৎ মন্ত্রী কইতাছে গ্রামে কোনো লোডশেডিং নাই। এদেশের মানুষ রে আল্লাহ রব্বুল আলামিন ধৈর্য শক্তি দিয়েছিল বিধায় কথাগুলো সহ্য কইরা নিল। ভাই বিশ্বাস করবেন না, মাস্টার্স এক্সাম দিচ্ছি, একটানা 4 ঘন্টা এক্সাম দিলাম, 2বারের মতো বিদ্যুৎ পাইছি। এখন কয়বার কয় মিনিট পাইছি এইটা আমি প্রপারলি বলতে পারবো না। হাত ভিজা খাতা ভিজা যাইতাছে। আপনি চিন্তা কইরা দেখেন, একজন পরীক্ষার্থী সে খাতায় লিখতাছে, ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ নাই, হাত ঘাইমা গা শরীর ঘাইমা খাতা ভিজতেছে হাতের ঘামের পানিতে। আপনি সেই মুহূর্তে এক্সাম দিতে পারবেন। ওইদিকে শিক্ষামন্ত্রী বলতাছে সহানুভূতির মার্ক আবার কিসে, 78 পাইলে 80 দেওয়ার মতো সহানুভূতি নাই। আপনি চিন্তা করে দেখেন, শিক্ষামন্ত্রী বলে পড়তে হবে, বিদ্যুৎ মন্ত্রী বলে লোডশেডিং নাই, অথচ গ্রামের 400 মুরগিরা ফুরা যায়। একটা খামার থেকেই 400 মুরগি নাই হয়ে যায় 8 ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে। এখন ভাই আপনিই বলেন, লোডশেডিং যে গ্রামে নাই এই কথাটা কতটুকুন সত্য? সাংবাদিকে প্রশ্ন করে সামনে গরম পড়লে বিদ্যুৎ কেমন যাবে, ওই প্রশ্নের উত্তরে একজন মন্ত্রী সাহেব বলেন যে তুমি এখান থেকে বের হলে কি বেঁচে থাকবা? ভাই এইটা কোনো কোশ্চেন হলো? কুল্লি নাফসে যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর গ্রহণ করতে হবে। কিন্তু তাই বলে আপনার বিদ্যুতের ধারণ ক্ষমতা কেমন আছে নাই বা আগামীতে গরম পড়লে কেমন থাকবে এটা আপনি বলতে পারবেন না। এইটার সঙ্গে এইটা কম্পেয়ার করবেন না। না ভাই, আমি ছোট মানুষ, আমার কথায় আপনার গায়ে লাগতে পারে, কিন্তু এটা চিরসত্য কথা, এদেশের মানুষ ভালো নেই। রাত হলেই বিদ্যুৎ চলে যায়, রাত 2টা নাই, 2:30টা নাই, 12টা নাই, 1টা নাই। ঘুম থেকে উঠে দেখি বিদ্যুৎ নাই, ঘুম থেকে উঠে যায় বিদ্যুৎ নাই, বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে। না না ভাই, এইখানে এই দেশে প্রশ্ন করবেন, আপনি কি উত্তর পাবেন? আপনি কি গত মাসের বিদ্যুৎ বিল দেন নাই? আমার তো মনে হয় আরো বেশি বিদ্যুৎ বিল দিতেছেন। বিদ্যুতের দাম বাড়ছে, ইউনিটের দাম বাড়ছে। যে মানুষের বিদ্যুৎ বিল আসে 200 টাকা, সেই মানুষের বিদ্যুৎ বিল আসতেছে 600 টাকা। আমি নিজে প্রমাণিত, প্রথম মাসে 200 দিছি, পর্যায়ক্রমে বাড়তাই আছে। আমার ফ্যামিলি মেম্বার 3 জন, গত মাসে বিদ্যুৎ বিল দিছি 800 টাকার কাছাকাছি, তার আগের মাসে বিদ্যুৎ বিল দিছি 900 টাকা। মানে ভাই, মানুষের জীবনযাত্রার মান দিনকার দিন সহজ হওয়ার বদলে আরো কঠিন হয়ে যাইতেছে। না না, আমরা তো নতুন বাংলাদেশ পেলাম, আমরা ভাবলাম এখন আমাদের জীবনটা একটু স্বাচ্ছন্দ্যভাবে আমরা যাপন করতে পারবো। এখন তো দেখতেছি যত দিন আগাইতেছে তত কঠিন হয়ে যাইতেছে। এই বিদ্যুৎটা মানুষের মৌলিক চাহিদা, বিদ্যুৎ না থাকলে মানুষ ভালো থাকে না। বিশ্বাস করেন, বিদ্যুৎটা প্রয়োজন, যে কোনোভাবে বিদ্যুতের ঘাটতিটা মিটান। আপনারা কর্তৃপক্ষ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করা ছাড়া আমাদের আর করণীয় কিছু নেই। আমাদের বিদ্যুতের ঘাটতিটা মিটান। আমরা তো আর বিল বকেয়া রাখি না, প্রত্যেকটা মাসের বিদ্যুৎ বিল বকেয়া আমরা ক্লিয়ার করি। প্রতি মাসের বিল দিতেছি, তাহলে বকেয়া পরে কোথায় বা কিসের জন্য এত লোডশেডিং হয়? আমরা আমাদের বিদ্যুৎ চাই, যেভাবে যাই হোক কথায় মনে কষ্ট না নিয়ে বিদ্যুৎটা যোগান দেওয়ার চেষ্টা করেন। একেবারে মন থেকে আন্তরিকতার সঙ্গে হাত জোর করে করজোড়ে অনুরোধ করছি, বিদ্যুতের ঘাটতিটা মেটানোর চেষ্টা করেন।